নারীদেরকে যদি আমরা স্পেস তৈরি করে দিতে পারি তাদের, তাহলে এই দেশের অর্থনীতিতে তারাও কিন্তু একটা বড় অবদান রাখতে পারে। কৃষিভিত্তিক অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ নিয়েছেন। প্রান্তিক কৃষকদেরকে ইতিমধ্যেই 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যেটি প্রান্তিক পর্যায়ে কৃষকরা লাভবান হয়েছে এবং তারা ঋণের বোঝা থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে। আজকে যেই এই প্রাণী সম্পদ যারা আমাদেরকে প্রোটিন জাতীয় খাদ্য উৎপাদনের সহযোগিতা করেন, বা এই জায়গাটিকে আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে এবং আমরা যদি নতুন নতুন উদ্যোক্তা, আমার টাঙ্গাইলের এক বোন এখানে নারী উদ্যোক্তা এখানে এসছে, আমি যখন নির্বাচন করি নারী উদ্যোক্তারা আমার নির্বাচনটা পরিচালনা করেছিলেন তাদের অবস্থান থেকে। তো নারীদেরকে যদি আমরা স্পেস তৈরি করে দিতে পারি তাদের, তাহলে এই দেশের অর্থনীতিতে তারাও কিন্তু একটা বড় অবদান রাখতে পারে। এটা তাদের সামর্থ্য আছে এবং যোগ্যতাও আছে, শুধু তাদেরকে সহযোগিতা করা। আমরা ইতিমধ্যেই কিন্তু অনেকে বলেছেন যে এটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কিন্তু কৃষি কার্ডের ব্যবস্থা আমরা করব, এটি একটি সিদ্ধান্ত আমাদের ছিল নির্বাচনের পূর্বে। ইতিমধ্যে কিন্তু এটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কাজেই আমরা মনে করি যে আমাদের সরকারের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে এবং আন্তরিকতা রয়েছে। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের সেবক হিসাবে আমরা কাজ করতে চাই। কাজেই আগামী দিনে এই কৃষিভিত্তিক অর্থনীতি যদি আমরা মজবুত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য কিন্তু আমরা রক্ষা করতে সক্ষম হব। মানুষকে যদি এই শিল্পের দিকে আমরা ধাবিত করতে পারি, এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটির দিকে আমাদেরকে নজর দিতে হবে যে বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা কিভাবে করতে পারি। কাজেই আমি অনুরোধ করব যে আগামী দিনে আমাদের যারা কর্মকর্তা রয়েছেন আপনারা, যে এই যে ফান্ড যে ফেরত যাচ্ছে, এই ফেরত যাতে না যায়, এটির যাতে সঠিক ব্যবহার আমরা করতে পারি সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইনশাআল্লাহ সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই ইচ্ছা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, সেই বাংলাদেশ আমরা অবশ্যই গড়ে তুলতে সক্ষম হব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।